আমাকেও কিন্তু উনি বলেছিলেন যে আপনি আমাকে ফোন করলেন না কেন, 2 দিন হয়ে গেছে, 2 দিন বা 3 দিন। তো আমি বললাম আমি কোনোদিনই আপনাকে ফোন করতাম না আপনি ফোন না করলে। মানে অন্যায় করেছেন উনি। উনি উনি কি আশা করেছেন যে আমি ওনাকে ফোন করে বলবো যে ভাইয়া প্লিজ এগুলো করেন না? মানে অন্যায় তো উনি করেছেন, আমি কেন ফোন করবো? হয় কি, কিছু মানুষ আছে কর্তৃত্ব পছন্দ করে। ধরেন আমি এই সরকারকে তেল দেই, তাহলে আমি কি চাইবো আমাকেও আপনি তেল দিবেন। এটা তো একটা ক্যারেক্টারের বিষয়। বা বা আমি চাই এই, যেমন ধরেন অনেক সময় হয় কি, এটা খুব দুঃখজনক, 5 আগস্টের পরে কিন্তু অনেক একটা মানে বিরাট একটা ক্ষতি হয়ে গেছে আমাদের দেশে। বিরাট ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি আমরা কিভাবে পূরণ করবো জানি না। ক্ষতিটা কি? বিভক্তি তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং রাজনৈতিক দলগুলো মিলে, বিভক্তি সৃষ্টি করেছে। আর তারপরে যারা ইনফ্লুয়েন্সার ছিলেন, পিনাকি বা ইলিয়াসের মতো, তারা গেম খেলেছেন। সেটি কি? এই অন্তর্বর্তী সরকারের ভেতরে প্রভাব সৃষ্টি করতে চেয়েছেন, কিন্তু ইন এ নেগেটিভ ওয়ে। কি সেটা? যে তুমি আমার দিকে আমাকে অ্যাটেনশন দাও, আমার কথা শোনো, না শুনলে আমি তোমার এখানে ক্যাওয়াজ করব, আমি তোমার ওখানে ক্যাওয়াজ করব। তো জাতীয় সঙ্গীত নিয়ে সর্বশেষ যেটা উনি বলেছেন, আমরা বলেছি যে না, জাতীয় সঙ্গীত নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করার মতো অবস্থা বাংলাদেশে নাই। হয়েছে কি, ওনারা তো আমেরিকাতে থাকেন। বাংলাদেশের মাটির যে একটা উত্তাপ আছে না, বৃষ্টি হলেও উত্তাপটা কমে যায়, আবার কটকটা রোদে উত্তাপ বাড়ে। এই উত্তাপের সাথে তো ওনাদের কোনো সম্পর্ক নাই। বুঝতে পেরেছেন? এই উত্তাপের সাথে সম্পর্কটা না থাকাতে ওনাদের মাঝখানে কিছু সোর্স আছে, যারা হচ্ছে মিডল ম্যান। এই মিডল ম্যান নাকি, এরা হচ্ছে মানে মিডল ম্যান বলেন, দালাল বলেন, সোর্স বলেন, এদের কাজ হচ্ছে এখানকার জিনিস নিয়ে ওখানে বিক্রি করা, ওখানকার জিনিসের এখানে দাম বাড়ানো। তো এই পিনাকি, ইলিয়াস বা আরো যারা ইনফ্লুয়েন্সাররা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সোর্সের ব্যাপারে, যেহেতু আপনারা দূরে থাকেন, আপনারা সোর্সের ব্যাপারে অত্যন্ত সচেতন হবেন। আর হয় কি, ভুল মানুষকে আপনি যখন ট্যাগ দিয়ে দিবেন, আম, অসৎ বলবেন, বাটপার করবেন, তখন এই খুনি আওয়ামী লীগের যে সত্যিকার বাটপার গুলো আছে না, তারা কিন্তু তখন দৃশ্যের বাইরে চলে যায়, তারা ছাড় পেয়ে যায়। এইটা একটা বিরাট ক্ষতি ওনারা করছেন আমাদের দেশে। ভুল মানুষকে দালাল বানাচ্ছেন, আপনার সত্যিকার দালালরা তো মাফ পেয়ে যাচ্ছে। তাহলে কি, আমাদের মনে প্রশ্ন, এটা কি ওনাদের একটা কৌশল? ওনারা কি এই স্ট্র্যাটেজিতে নেমেছেন যে উনি আওয়ামী লীগের দালালদের সমানে এই সরকার পুনর্বাসন করেই যাচ্ছে? তাহলে পিনাকি, ইলিয়াসটা কি এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে ওনাদের কৌশল হিসেবে এটা মেনে নিয়েছেন? বর্তমানে উনি, ওনাকে আমি তখনও বলেছি যে ভাই, জনতার দল একটা নতুন দল, খুব অল্প মানুষ, আপনারা জানেন এনসিপি তো সবাইকে ভাগায় নিয়ে যাচ্ছে। এনসিপির টাকা আছে, টোপ দিচ্ছে, জয়েন করলে 10,000 টাকা, প্রোগ্রাম করার জন্য 10,000 টাকা, সবাই এনসিপির দিকে, মানে এনসিপি ওদেরকে ভাগাই ভাগাই নিচ্ছে। ফাইন, নিক, কারণ যারা ভেগে যাওয়ার তারা আগে ভাগলেই ভালো। এই দলের সদস্য কম, ছোট দল, কিন্তু এই দলে কিছু সলিড মানুষ আছে। এই সলিড মানুষগুলোকে হয়তো আহ ওনারা ভাবছেন যে এখান থেকে সরে গেলে এই দলটাকে একটু প্রো জামাতি একটা দল হিসেবে ওনারা কন্ট্রোল করতে চান, নিয়ন্ত্রণ করতে চান। এই হচ্ছে মূল কাহিনী। কেন কেন উনি এগুলো করছেন? উনি করছেন আম জনতা দলের কন্ট্রোলটা নিতে। এখন উনি ফেল করেছেন, ফেল করারই কথা ছিল, ফেল করেছেন। এখন আমরা সবাই, মানে আমি, তারেক ভাই, অনেকে অনুরোধ করেছি যে যারা এই দলে আপনার পক্ষের মানুষ আছে, উনি আমাকে বলেছেন এই দল ভর্তি ওনার লোক। তা আমি বলেছিলাম তাহলে আপনার লোকদেরকে নিয়ে আপনি একটা নতুন দল করে দেন না, এই দলটা আপনার ভাঙতে হবে কেন? আপনি একটা নতুন দল করে দেন, আপনার রাজনৈতিক যে উদ্দেশ্য আছে সেখানে করেন। তো সেরকমই একদিকে যাচ্ছে বলে আমি শুনেছি, যে উনি একটা নতুন দল তৈরি করার প্রিপারেশন নিয়েছেন, যেখানে একটু মুসলমানদের মতো দেখতে, কিন্তু ওনারা কত